সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখে প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, তোমার মহিমাই দুনিয়া ঘেরা, তোমার মহিমাই দুনিয়া ঘেরা। গাছের পাতা ওলরে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী কত না রূপময় করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, নবমণ্ডল আর মণ্ডল হৃদয়কে বেকুল করে, বিচিত্র এই সৃজন। শতকোটি শুকরিয়া তোমায়, শতকোটি শুকরিয়া তোমায়, সেজদায় মাথা নত করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখে প্রভু জীবন ভরে। ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ গাছ আছে, সমস্ত গাছের মাধ্যমে যদি কলম বানানো হয়, কে পরিমাণ গাছ আছে আমাদের 42 গ্রামে, যদি কোনো মানুষকে বলি আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, 42 গ্রামের মধ্যে শুধু গাছগুলি গণবেন, সে বলবে আমার টেহার 10,000 টাকার দরকার নাই। ঠিক কিনা? তাহলে আফ্রিকা জঙ্গলে কে পরিমাণ গাছ আছে? কোন হিসাব আছে? আল্লাহ শুধু 42 গ্রামের কত বলে নাই, আফ্রিকা জঙ্গলের কত বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু থেকে নেয়া কিয়ামত পর্যন্ত যত গাছ জন্মাবে, সমস্ত গাছের মাধ্যমে যদি কলম বানানো হয় এবং গাছের পাতার মাধ্যমে যদি খাতা বানানো হয়, এবং যত সাগরের পানি আছে পৃথিবীর বুকে, পানি বেশি না স্থল বেশি, জল বেশি না স্থল বেশি? জল বেশি। পৃথিবীর মধ্যে 3 ভাগে 2 ভাগে জল, 1 ভাগ মাত্র স্থল মাঠে, 2 ভাগে পানি। আল্লাহ বলেন শুধু এ পরিমাণ পানি নয়, এর সাথে আরো 7 সাগরের পানিকে যদি সংযুক্ত করে যদি কালি বানানো হয়, আল্লাহ বলেন যদি আমার নিয়ামত লেখা হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিনের মধ্যে আমি যে পরিমাণ নিয়ামত দান করলাম, আমি যে সমস্ত নিয়ামত আমি আমার বান্দাদেরকে দিলাম, তারা যদি গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে পরিমাণ নিয়ামত তোমাদেরকে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়াই তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে, ওয়াই তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের মধ্যে আমি বান্দাদেরকে কে পরিমাণ নিয়ামত আমি দিলাম, যদি কোনো বান্দা গণনা করে শেষ করতে পারবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কে পরিমাণ নিয়ামত দিলাম। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে কে পরিমাণ নিয়ামত দিয়েছেন, এগুলোকে গোনা সম্ভব? কোশ্চেন গোনা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ গাছ আছে, সমস্ত গাছের মাধ্যমে যদি কলম বানানো হয়, কে বানানো হয় জোরে বলতে হবে? কলম বানানো হয়। এবং যত সাগরের পানি আছে, সমস্ত সাগরের পানির সাথে যদি আরো 7 সাগরের পানিকে সংযুক্ত করে যদি কালি বানানো হয়, কে বানানো হয় জোরে বলতে হবে? যদি কালি বানানো হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত কালির মাধ্যমে যদি এবং যে সমস্ত গাছের মাধ্যমে কলম বানানো হয়েছে এ কলম দিয়ে এবং কালি দিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামত যদি লেখা শুরু করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলমের কালি শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখে পাবো জীবন ভরে, ঠিক কিনা? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখে পাবো জীবন ভরে। সাগরের জলকে কালি করে, তোমার মহিমাই দুনিয়া গেরা, তোমার মহিমাই দুনিয়া গেরা, গাছের পাতা ওলরে না তোমার হুকুম ছাড়া। সাজিয়ে রেখেছ এই পৃথিবী কত না রূপময় করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, নবমণ্ডল আর ভূমণ্ডল হৃদয়কে বেকুল করে, বিচিত্র এই সৃজন। শতকোটি শুকরিয়া তোমায়, শতকোটি শুকরিয়া তোমায়, সেজদায়ে মাথা নত করে, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখে পাবো জীবন ভরে, ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যে পরিমাণ গাছ আছে, সমস্ত গাছের মাধ্যমে যদি কলম বানানো হয়, কে পরিমাণ গাছ আছে আমাদের 42 গ্রামে, যদি কোনো মানুষকে বলি আপনাকে 10,000 টাকা দেওয়া হবে, 42 গ্রামের মধ্যে শুধু গাছগুলি গণবেন, সে বলবে আমার টেহার 10,000 টাকার দরকার নাই, ঠিক কিনা? তাহলে আফ্রিকা জঙ্গলে কে পরিমাণ গাছ আছে, কোন হিসাব আছে? আল্লাহ শুধু 42 গ্রামের কত বলে নাই, আফ্রিকা জঙ্গলের কত বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর শুরু থেকে নেয়া কিয়ামত পর্যন্ত যত গাছ জন্মাবে, সমস্ত গাছের মাধ্যমে যদি কলম বানানো হয় এবং গাছের পাতার মাধ্যমে যদি খাতা বানানো হয়, এবং যত সাগরের পানি আছে, পৃথিবীর বুকে পানি বেশি না স্থল বেশি, জল বেশি না স্থল বেশি? জল বেশি। পৃথিবীর মধ্যে 3 ভাগে 2 ভাগে জল, 1 ভাগ মাত্র স্থল মাঠে, 2 ভাগে পানি। আল্লাহ বলেন শুধু এ পরিমাণ পানি নয়, এর সাথে আরো 7 সাগরের পানিকে যদি সংযুক্ত করে যদি কালি বানানো হয়, আল্লাহ বলেন যদি আমার নিয়ামত লেখা হয়, কলমের কালি শেষ হয়ে যাবে, আমার নিয়ামত লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার বোঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কে পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারপরও মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে না। মানুষ বড়ই নেমক হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহ তাআলা নাফরমানি তারা বন্ধ করে নাই। একটা কুকুর মালিককে চিনে, একটা কুকুর মালিককে চিনে, যে বাড়িতে তাকে বাতের মার খাইয়া ঘুমায় না, জোটা খাইয়া ঘুমায় না, মালিকের বাড়ি সারাদিন পাহারা দেয়। আর আমরা আল্লাহ তাআলার এত নিয়ামত 24টা ঘন্টা
আমার আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে হাবুডুবু হাঁটছি, ঠিক কিনা? তারপরে আমরা মালিককে চিনি না, তারপরে মালিকের শুকর আদায় করি না, নাফরমানি করে করে জিন্দগি বরবাদ করতেছে। করা মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে, বেশিরভাগই মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে না। মুহতারাম হাজিরিন, আমরা যে মালিকের নিয়ামতের শুকর আদায় করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাকাসুরের শেষ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা নিয়ামত উল্লেখ করে করে আল্লাহ জিগাইবে আমাদেরকে। আল্লাহ বলবেন হাসরের ময়দানে, এ নাফরমান, আমি যে চোখ দিয়েছিলাম, কি জন্য দিয়েছিলাম? আমার কোরআন পড়ার জন্য, আমার হালাল যে দেখার জন্য। আমি যেগুলো হালাল করছি এগুলো দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা যেগুলো হারাম করছেন আমাদেরকে এগুলো দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দেয় নাই। তাহলে বর্তমান সমাজের মধ্যে কজন মুসলমান আছে যে এই চোখের মাধ্যমে হারাম জিনিস তাকে বাচ্চা তাকে কজন আছে? এই যে গজবের মোবাইল, এই গজবের মোবাইলের মাধ্যমে কে পরিমাণ চোখের জিনা হয়, কে পরিমাণ চোখের গুনাহ হয়, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? এই গজবের মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে, অনেক যুবতী নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, অনেক যুবক ভাইরা পথভ্রষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। এই মোবাইলের মাধ্যমে অনেক আলেমরাও তারা পথভ্রষ্ট হয়ে গেছে এই মোবাইলের গুনাহের কারণে। এই মোবাইল এমন একটা বিষয়, এটা বর্তমানে দাজ্জাল, বর্তমানে দাজ্জাল এটা মানুষের ঈমান ধ্বংস করে জাহান্নামে বানায় ছাড়াইয়া দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন বড় দুইটা নিয়ামত। এই চোখের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য হালাল করছেন এগুলো দেখা যাবে, যেগুলো হালাল নয় এগুলো দেখা যাবে না। আল্লাহ তাআলার বিধান মাফিক আপনার চোখকে ব্যবহার করা লাগবে, ঠিক কিনা? যদি কেউ এই চোখের মাধ্যমে যদি হারাম জিনিস দেখে, কোনো বেগানা নারীর যদি দিকে তাকায়, মালিকের দরবার হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞাসা করবেন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা হাত দিয়েছেন বড় নিয়ামত। এই হাতের মাধ্যমে যদি আমরা নাফরমানি করে হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। সমাজের মধ্যে যার ক্ষমতা আছে, যার অর্থ সম্পদ আছে, এ হাতের মাধ্যমে যে কত গরিব মানুষকে আঘাত করে। সমাজের মধ্যে প্রায় সময় দেখি একজন রিক্সা ড্রাইভার যদি ওঠে, যদি কোনো বড় লোক যদি রিক্সা ড্রাইভার যদি কোনো ন্যায্য ভাড়া চায়, অনেক সময় দেখা যায় ন্যায্য ভাড়া চাওয়ার অপরাধে কে যেন চাইছে ন্যায্য মানে ভাড়া, এই জন্য অনেক সময় আঘাত করে। তার কোনো দোষ ছিল না, ড্রাইভারের ন্যায্য ভাড়া চাইছে, কে যেন বেশি চাইছে, এটা বেশি নয় কিন্তু সে ন্যায্য সে দাবিটা চাইছে। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক কুলাঙ্গার, অনেক নাফরমান, অনেক নিমক হারাম মানুষ ক্ষমতার পাওয়ারে, অর্থ সম্পদের পাওয়ারে অনেক সময় দুর্বল মানুষকে আঘাত করে, ঠিক কিনা? প্রায় সময় দেখা যায় রিক্সা ড্রাইভারকে, কোনো ড্রাইভারকে কোনো গরিব মানুষকে চর মারে, তাদেরকে মানুষের মনে হয় না। হাসরের ময়দানে দুনিয়াতে যদি ছেড় পেয়ে যায়, হাসরের ময়দানে অবশ্যই মালিকের কাছে অবশ্যই সে ছাড় পাইবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলা ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে কি ছাড়ে দিছে? আল্লাহ ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় নাই। নমরুদকে আল্লাহ তাআলা ছাড় দিছে কিন্তু ছাইরা দিছে না। এরকম ভাবে কারণ নমরুদ, ফেরাউন, উতবা সাহেব, আবু জাহেল, যারা পৃথিবীর বুকে তারা আন্তর্জাতিক মানে যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে, যারা রাসূলের দুশমন ছিল, মুসলমানদের দুশমন ছিল, তাদেরকে আল্লাহ দুনিয়াতে ছাড় দিছে কিন্তু আল্লাহ তাআলা ছাইরা দেয় নাই। গত যে ফ্যাসিস্ট জালেম সরকার ভারতে ফালাইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিছে, আল্লাহ ছাড় দিছে কিন্তু ছাইরা দেয় নাই। তাকে আল্লাহ লম্বা সময় ছাড় দিছে কিন্তু সে ভালো হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অবশ্যই তাকে পাকড়াও করছে।
মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরা বড় শক্ত দরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউআযিবু আযাবাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে আযাব দিবেন যে সমস্ত মানুষরা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, যে সমস্ত মানুষরা নেমুক হারামি করেছে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহ বলেন তাদেরকে হাসরের ময়দানে এমনভাবে আযাব দিবে, আল্লাহ তাআলার আযাব দেওয়ার মতো আর কেউ নাই যে আল্লাহর মতন আযাব দিতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, আল্লাহর আগুন হবে উত্তপ্ত, আল্লাহর আগুন জাহান্নামের আগুন প্রথমে মানুষের কলিজায় লাগবে, প্রথমে মানুষের কলিজায় লাগবে জাহান্নামের আগুন। মুহতারাম হাজরিন, আমরা জাহান্নামের আগুনকে ভয় করি না, কিন্তু দুনিয়ার আগুনকে ভয় করি। দুনিয়ার আগুন যে আছে, এই দুনিয়ার আগুনের মধ্যে কোনো মানুষকে যদি বলে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি একটা মিনিট হাত রাখেন দুনিয়ার আগুনের মধ্যে, কেউ রাজি হবে না, ঠিক কিনা? কেউ রাজি হবে না। দুনিয়ার আগুনকে মানুষ ভয় করে, কিন্তু হাসরের ময়দানের আগুনকে মানুষ ভয় করে না। এই জন্য মুহতারাম হাজরিন, কেউ যদি আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলছে সেভাবে যদি নিয়ামতের শুকর আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।